এদিকে কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। তবে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বাড়ি ইমাম পরাজয় মেনে নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। কোনো রকম সহিংস ঘটনা ছাড়াই ডাকসু নির্বাচন শুরু হলেও দিনব্যাপী একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন প্রার্থীরা। রাত ১:৩০টার পরে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরুতেই দেখা যায় ভিপি, জিএস ও এজিএস সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এর পরপরই ফলাফল নিয়ে একের পর এক অভিমত ব্যক্ত করতে থাকেন ডাকসুর ভিপি, জিএস পদপ্রার্থীরা। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে বেছে নেবে। ছাত্র দলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম রাত ২:২০ ফেসবুকে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। ভোট ঘোষণা চলার মধ্যে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমও ফেসবুক পোস্ট দেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোট অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে। এবং ইন্টারেস্টিং পার্টি সেটা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রাত ২:৩০টার দিকে লিখেছেন, চলিতেছে সার্কাস, কে কে দেখছেন। সবশেষ পোস্টে তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। এটা তো এখন এখানে এই ব্যাপারে আমরা যেটা শুনেছি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরকে দেয়া হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে ভিসি ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন বাক্সার সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দনের কথা জানান। এই পোস্টে কাদের বলেন, ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এই মিশ্র প্রতিক্রিয়ার পর বহুল প্রতীক্ষিত ডাকসু বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।